আজকের এই নতুন ব্লগে আপনাদেরকে দেখাতে চলেছি গ্রামের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, যেই অনুষ্ঠানটি গ্রামের ঐতিহ্য বা গ্রামে সচরাচরই দেখা যায়। আরো আমি আপনাদেরকে দেখাতে চলেছি গ্রামের অনুষ্ঠানগুলোতে কিরকম ভাবে আয়োজন করা হয় অনুষ্ঠানটির, আর দর্শক হয় কিরকম পরিমাণ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো ভিডিও স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবেন সবকিছু। আর শুরু করা যাক আজকের এই নতুন ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদেরকে জানাই নতুন একটি ব্লগে স্বাগতম। পিয়ালস দ্য ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে আবারও জানাই স্বাগতম। আজকের এই নতুন ব্লগটি হতে চলেছে গ্রামের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান দিয়ে, যেটিকে আমাদের গ্রাম্য ভাষায় বলে থাকি ইয়াসিন। তো চলুন আজকের এই ইয়াসিনটা কি জিনিস সেটি আপনাদের কাছে প্রকাশ করব, আর এটি কি ধরনের হয়ে থাকে আর কি রকম হয়ে থাকে এটাও আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা সাথেই থাকবেন। তো বন্ধুরা, এটি আমাদের গ্রামে সচরাচর হয়ে থাকে, আর এটি যেখানে সেখানে হয়। আমাদের গ্রামের যেহেতু একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, আর এটি মানুষেরা একটু বিনোদন নেওয়ার জন্য করে থাকে। তো এই জন্য আমার বাড়ির পাশেই হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো আর তাড়াতাড়ি আপনাদের কাছে এক্সপ্লেইন করতে পারবো। সাথেই থাকবেন, কোনো ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন। বন্ধুরা, ওইদিকে দেখলাম অনেকগুলো ক্রাউড বেশি, ওই জন্য আমি এই পাশে দেখুন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি। জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে হলো আপনাদেরকে দেখাবো, এখন সাথে থাকুন। এটি হলো গ্রামের ঐতিহ্য, বা এটি শুরু হয়েছে প্রাচীনকালে মুসলিম শাসন আমলে, প্রায় 17 থেকে 1800 শতাব্দীর মধ্যবর্তী সময় থেকে। আর এই নাটক বা অভিনয়টি আমাদের গ্রামেরই মানুষেরা সবাই মিলে নিজের মতন করে সাজিয়ে খুব সুন্দরভাবে মানুষদেরকে বিনোদন দেয়। দেখে নিন তার কিছু ক্লিপ। আরে সোনরূপা, আরে তোমার কারণে তোমার পিতার হাত প্রাণ যায়। বরাবরের মতন এই নাটক দেখতে আমাদের গ্রামের সচরাচর মহিলা মানুষ এবং সাথে পুরুষ মানুষেরাও এখানে ভিড় জমাচ্ছিল। আর নাটকটি একটু রাস্তার ধারে হওয়াতে রাস্তায় থেকে যেসব মানুষ এই নাটক পছন্দ করত, তারা সবাই গাড়ি বা সাইকেল থামিয়ে এই নাটক দেখার জন্য নেমে পড়লো। আর এ জায়গায় একটা মানুষও বাইরে থেকে আনা হয়নি কোনো কাজ করার জন্য। তবলা বলেন, বাঁশি বলেন, আর এই বক্স সাউন্ড সিস্টেম বলেন, সবই আমাদের পাড়ার মানুষেরাই আয়োজন করেছে। এই যে আমি যে আর কিছুতেই সহ্য করতে পারছি না, চলো চলো যাইবা, আমি যাবো পিতার কাছে, পিতার কাছে যাবো। তো বন্ধুরা, ইতিমধ্যে আপনাদেরকে অনেকটুকু দেখানোর চেষ্টা করলাম। ওই জায়গায় এত পরিমাণের গরম বা চিমসা উঠছে যে ওই জায়গায় থাকাই যাচ্ছে না, এতটা গরম উঠেছে। আর অনেক মানুষ দেখতে এসেছে। কিছু না হোক, গ্রামের ঐতিহ্য বলে যেহেতু কথা, মানুষেরা তো দেখতে আসবেই, এটাই স্বাভাবিক। এছাড়াও আপনারা কি নামে চেনেন এটাকে? আমাদের এখানে ইয়াসিন বলা হয়, সাথে অভ্যান বলা হয়। হয়তো অভ্যান নামে বেশি মানুষ চিনবেন, কেননা এটি অভ্যান নামেই ভাইরাল। কিন্তু আমাদের এখানে কিছু মানুষ ইয়াসিন বলে থাকে। তো কেমন লাগলো বন্ধুরা এই ব্লগটি? সত্যি কথা বলতেছি, আমি আমার চ্যানেলে ডেইলি ব্লগ করি, তাই প্রতিদিনই এরকম সুন্দর ব্লগ, এছাড়াও আমার গ্রাম বা আরও অনেক কিছু দেখাবো আমার এই চ্যানেলে। তো আমি যেহেতু নতুন বন্ধুরা, আপনাদের সাপোর্ট লাগবে। তো প্লিজ একটি করে সাবস্ক্রাইব আর একটি করে লাইক করে দিবেন, যেন আমি পরবর্তীতে আরও সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। কেননা আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে। তো বন্ধুরা, দেখতে পারলেন অনেকটুকু আমি দেখানোর চেষ্টা করেছি, কিন্তু প্রায় রাতের 12টার মতন বাজে। আমি আর থাকতে পারবো না, আমি খুব তাড়াতাড়ি ঘুমাই যাই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আল্লাহ হাফেজ। আর বন্ধুরা সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আর কি বলবো ভাই, কিছু মাথায় আসতেছে না, কারণ এতটা গরম লেগেছে।
দেখতে পাচ্ছেন আমার ফেসের অবস্থা। তো নেক্সট ব্লগে আর কি দেখতে চান আর কীরকম ব্লগ দেখতে চান কমেন্ট করবেন, তাহলে আমি ওই রকমই ব্লগ আনবো আপনাদের মাঝে। তো আল্লাহ হাফেজ।